ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের অভিযোগ, আমেরিকার সাথে গোপন বৈঠকে জামাতে ইসলামী তার দলকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছে। রাজধানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ায় প্রাধান্য এবং কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার সহ ৩০ দফার ইশতেহার ঘোষণা দেন তিনি। মেজবা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বত্র শরিয়াকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ কর্মসূচি প্রতি মাসে ৫,০০০ টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা। এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, তারা নারীদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার দেবে, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থানও নিশ্চিত করবে। আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যদি খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। জামাত গোপনভাবে আমেরিকার সঙ্গে বৈঠক করেছে জানিয়ে তিনি বলেন, যেখানে ইসলাম ও নিজেদের মধ্যে সৌহার্দ্য নেই, সেখানে থাকলে জাতি ধোঁকায় পড়বে। তাই নীতিগত অবস্থান থেকেই জামাত জোট থেকে বেরিয়ে এসেছে ইসলামী আন্দোলন। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। ওই হয়তো এনসিপি, এলডিপি, এরপরে আবার এখন এবি, এরা তারা ভিন্ন ভিন্ন আলোচনা, ওয়ান টু ওয়ান আলোচনা করছে, আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। এই অসৎ আচরণে যখন এটা বিলুপ্ত হয়ে, যখন নাকি দলীয় জামাতের নেতৃত্বে যখন জোট হিসাবে তারা দাঁড় করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে। বাক স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ১৫৮ আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা বিজয় হব ইনশাআল্লাহ। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।